নমস্কার বন্ধুরা, আজ বেগুনের একটি জবরদস্ত রেসিপি নিয়ে এসেছি। অসাধারণ খেতে লাগে। ছোট ছোট বেগুন দিয়ে করলে এই রেসিপিটা অসাধারণ হয়। আমার কাছে মাঝারি সাইজের বেগুন ছিল, সেই দিয়েই করেছি। দুর্দান্ত স্বাদ হয়। একবার প্লিজ করবেন। কী কী লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 50 গ্রাম মতন কাজু নিয়ে নিয়েছি, কয়েকটি ধনেপাতার পাতা নিয়ে নিয়েছি, আর অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। সেগুলোকে একটু ছুলে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। 4টে বেগুন নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি বড় চামচের 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, 2টো তেজপাতার টুকরো করে নিয়েছি, 2টো এলাচ, একটু দারচিনি আর কয়েকটি লবঙ্গ নিয়েছি, হাফ চামচ গোলমরিচ নিয়েছি, আর হাফ চামচ মৌরি, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে একটু একটু করে শুকনো করে ভাজবো। প্রথমে 2টো এলাচ, লবঙ্গ আর 2-3টে গুঁড়ো দারচিনি দিয়ে এটাকে শুকনো করে ভাজছি। এটা ভাজা হলে পরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে আবার একটু ভাজবো। এগুলো ভাজা হয়ে গেলে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু ভাজবো। ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে একটু কেশরি মেথি দিয়ে দেবো। গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপরে কেশরি মেথিটা পুরো মিশিয়ে নেব। দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটা সুন্দর ভাজা মশলা বানিয়ে রাখবো। এরপরে রেসিপিটা শুরু করছি। এখানে 4টি বেগুন নিয়ে মাঝখানগুলো একটু কেটে নিচ্ছি, যাতে ভেতরে মশলাটা ঢোকে এবং সুন্দর খেতে হয়। একটু লবণ ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি, যাতে ভেতরে লবণটা প্রবেশ করে, সেইভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প তেল দিয়ে বেগুনগুলো হালকা হালকা করে ভেজে নেব। প্রথমে 2টো বেগুন দিচ্ছি। খুব ছোট ছোট বেগুন হলে অনেকটা তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো ভাজা যায়। যেহেতু আমার বেগুনটা একটু বড়, সেই জন্য এইভাবে ভাজছি। শীতে যেসব ছোট ছোট বেগুন ওঠে সেই দিয়ে করলেও এটা খেতে খুব ভালো লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখলাম। এরপরে কড়াইয়ে তেল দেবো না, কড়াইয়ের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। এটা মশলা করব বলে তেলটা দিইনি, শুকনো করে পেঁয়াজগুলোকে ভাজছি, রসটা যাতে চলে যায়। তারপরে যে কাজুটা ছিল সেটাও দিয়ে দিলাম। তেলটা দিলাম না, যেহেতু বাটারে করবো সেই জন্য তেলটা দিলাম। আপনারা চাইলে তেল দিতেও পারেন। তারপরে নারকেলগুলো যেগুলো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। পুরো এটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে সুন্দর ভাজা গন্ধ বেরোয়। এরপরে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে কাজু, নারকেল, পেঁয়াজটা ভাজছি। অপূর্ব গন্ধ বেরিয়েছে। এভাবে ভেজে ভেজে করলে খুব সুন্দর লাগে। ওই জন্য আগে আমি তেলটা দিইনি, আগে পেঁয়াজটাকে শুকনো করে নিয়ে তারপর বাটার দিলাম। একটা ছোট টমেটো কেটে টুকরো করে দিয়ে দিলাম। একটু রসটা মরে যাওয়ার পরে 4টে লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত জিনিসটা ভাজা ভাজা হয়ে আসছে, রসটাও শুকিয়ে এসছে। এই সময় একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলেও চলবে। পুরো জিনিসটা আমার হয়ে গেছে, মশলাটা বেগুনের। এবার এটাকে দেখুন তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করব। তারপরে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আমি এখানে অল্প দই নিয়ে নিয়েছি, 2 চামচ মতন দইয়ের সঙ্গে এই মশলাটা পেস্ট করে রাখতে হবে। কড়াইয়ে আবার তেল দিয়ে একটা ছোট এলাচ থেতো করে আর একটু জিরে, হাফ চামচ জিরে দিয়ে ভাজছি। ভাজা হয়ে গেলে বড় 1 চামচ রসুন আর আদা কুড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা পেস্টও দিতে পারেন। কুড়ে দিলে টেস্টটা বেশি ভালো লাগে বলে আমি এখানে কুড়ে দিয়েছি। আবার বাটার দিয়ে দিচ্ছি। বাটারের বদলে তেলও ইউজ করা যায়, ঘিও ইউজ করা যায়। বাটারটা পরে দিলাম যাতে পুড়ে না যায়। এরপরে যে পেঁয়াজের পেস্টটা দই দিয়ে করে রেখেছিলাম, কাজু, নারকেল আর পেঁয়াজের পেস্টটা দই দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে আবার ভাজা ভাজা করছি।
যা উপকরণগুলো আছে তাতে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এই গ্রেভিটা দিয়ে মাছ, ডিম, মাংসও করতে পারেন। রাত্রেবেলা খেতে রুটি দিয়ে খুব ভাল লাগে এই গ্রেভিটা, যে কোনো সময়ই ভাল লাগে। এবার মিক্সিতে পেস্ট করার পরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা তরল হয়। জল দিয়ে আবার ফোটাচ্ছি, পুরো মাখিয়ে নিলাম। ফুটতে শুরু করেছি, এবারে বেগুনগুলো দিয়ে দেবো। যে 4টে বেগুন করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এক একটা করে গোটা গোটা বেগুন আর এই গ্রেভিটা পাতে দিলে দারুণ লাগে খেতে। যে কোনো সময় রুটির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে খেতে এই রেসিপিটা। একটু যাতে বেগুনগুলোর ভেতরে মশলাটা ঢুকে যায় আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে আরও খানিকক্ষণ রাখছি। তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এগুলো ওপর থেকে একটু একটু করে দিয়ে দেবো যাতে পুরো মশলাটা ছড়িয়ে যায়। ভাজা মশলা দিলে সেন্টটা খুব ভালো আসে ওপর থেকে। পুরো মিশিয়ে নিচ্ছি। প্রিপারেশনটা মোটামুটি রেডি হয়ে গেছে। বেগুনগুলোর মধ্যেও গ্রেভিটা প্রবেশ করে গেছে, পুরো বেগুনগুলোর ভেতরে গ্রেভিটা ঢুকে গেছে। দারুণ কালারটা এসেছে। আর একটুখানি করব, শুকনো শুকনো করে। এরপরে নামানোর সময় হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে কাঁচা লঙ্কা আর যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। এটা দারুণ লাগে। প্লিজ একবার আপনারা বানাবেন। যদি ভাল লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আর পরের ভিডিও একটু প্লিজ দেখবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। নমস্কার।